লক্ষ্মীপুরের রামগতিতে কবরস্থানের জমি নিয়ে সমস্যার জেরে মানববন্ধনের প্রস্তুতিকালে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য সহ অন্তত ৬ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রামগতি বাজার আহমদিয়া ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় বড়খেরি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইয়াকুব আলী সদাগর বাড়ির দরজায় এনামুল হক ৪ ডিসিমেল জমিতে ৩ যুগ ধরে পারিবারিক কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছেন। মানুষ বাইরে বাপ জ্যাঠা হে ওনার বাপ মা এ জায়গার থেকে সব অনুগম তুই আন লগের পার্টনার দুগা মরি গেছে আর আমি আছি। এই কবরস্থান এবং আশপাশ ঘিরে একই বাড়ির জসিমউদ্দিন দীর্ঘদিন ধরে জোরপূর্বক একটি একতলা ভবন নির্মাণ করার চেষ্টা করে আসছেন। এর বিরোধিতা করে রামগতি থানা, জেলা পুলিশ সুপার এবং আদালতে একাধিক মামলা ও আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকার পরেও ভবন নির্মাণ চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে জসিমউদ্দিনের বিরুদ্ধে। যখন আমাকে অভিযোগ জানাই, আমি আমার এলাকার লোকজন নিয়ে ওইখানে গেছি সমাধান করার জন্য। অতর্কিতভাবে আমার সাংবাদিক ভাইয়েরা ছিল, ওনাদের সামনে ওরা কিছু সন্ত্রাসী বাহিনী এনে আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় রাস্তার উপরে। যেহেতু আমি একজন ইউপি সদস্য হয়ে আমার উপর যদি এই অত্যাচার যদি হয়ে থাকে, তাহলে আমার ওয়ার্ডের জনগণ যারা আছে তাদের উপর কীভাবে অত্যাচার হতে পারে, আমি আপনাদের উপর এই বিচারটা আমি রাখছি। এই ঘটনায় মানববন্ধন করার প্রস্তুতিকালে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য ওমর ফারুক, এনামুল হকের ছেলে আরিফ সহ দুপক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে। একটা কবরস্থান নিয়ে অনেকদিন ধরে আমাদের সাথে বিরোধ। কয়েকদিন আগে ওসি স্যার নিজে দায়িত্ব নিয়ে এটা মাপজোক করার পরে আমরা ৪ ডিসেম্বর জায়গা পাওনা হয়েছে। পরবর্তীতে ওরা এই জায়গাগুলো দিচ্ছে না। এর মধ্যে দিয়ে কোর্টে বন্টনামে একটা মামলা চলে। এটা অস্থায়ী একটা নিষেধাজ্ঞা ছিল, গতকালকে এটা স্থায়ী একটা নিষেধাজ্ঞা দিয়েছে। এখন বাড়ির সবাই, এলাকার যারা আছে সবাই এটাকে উদ্যোগ নিছে কবরস্থানের জন্য সমাবেশ করবে। ওরা অতর্কিতভাবে, উনি সামনে ছিল, ওনাকে অতর্কিতভাবে হামলা করছে, সবকিছু ফাটালাছে। এমনকি আমার বাবাকে হামলা করছে, আমার ভাই, আমাকে, আরো অন্যান্য মানুষদেরকে অতর্কিতভাবে হামলা করছে ওরা। এটা হলো উনি আমার চাচা হয় জসিম, বাহার, আজিজ, ওনাদের সন্তানরা, এরা সবাই হামলা করছে। আবার বাইরে থেকে লোক টোকানাইছে। রামগতি থানার ওসি মোহাম্মদ কবির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।